হ্যালো সবাইকে, অপেক্ষার অবসান চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে 24শে ডিসেম্বরের ভিডিও, মানে 25শে ডিসেম্বর বড়দিন, তো ঠিক তার আগের দিনের ভিডিও এটা। সেই দিন আমি কিভাবে সেলিব্রেট করলাম, তো সেই জন্যই আমি এই ভিডিওটা করেছি। তো ভিডিওটার মাধ্যমে আমি তুলে ধরেছি যে আমি 24 তারিখ কী করলাম। তো সেরকম কিছুই না, 24 তারিখে প্ল্যান করছিলাম যে মাকে নিয়ে আমি শান্তিনিকেতন যাব। আমার ছোট মামা, ছোট মামিমা আর মামার মেয়ে এসেছিল। ওর 25 তারিখেই টিকিট ছিল ফ্লাইটের, ও ব্যাঙ্গালোর চলে গেল। ওখানেও এয়ার হোস্টেসের ট্রেনিং করছে, হলো বিগত 1 বছর ধরে। তো ওটা প্রায় শেষ হতেই চলেছে, তো এবার ওখানেই চলে গেল। এখানে পাসপোর্টের জন্য এসেছিল। তো ভাবলাম যে চলো সবাইকে নিয়ে আমি একটু শান্তিনিকেতন থেকে ঘুরিয়ে আনি। আর আমার মায়ের খুব ইচ্ছে ছিল বরিশালের রান্নাঘরে খাওয়ার। আমরা তো যতবার যাই শান্তিনিকেতন ওখানেই খাই। আমরা বহুবার, আমি আগেও একটা পুজোর ব্লগে বলেছি যে বহুবার আমরা শান্তিনিকেতনে বহু জায়গায় খেয়েছি, কিন্তু বরিশালের রান্নাঘরের টেস্ট আমাদের খুব ভালো লেগেছে। মানে স্পেশালি মাটনটা ওখানে খুব ভালো বানায়। তো ওই জন্যই চলে যাচ্ছিলাম সেদিনকে মাকে নিয়ে শান্তিনিকেতনে। আর এই যে মায়ের ওখান থেকে স্টার্ট করে জাস্ট কাছে এসে দিদির বাড়িতে দাঁড়ালাম। ওরা 24 তারিখেই রওনা দিচ্ছে ভাইজ্যাগ হায়দ্রাবাদ ট্যুরের জন্য। তো ওদেরকে জাস্ট একটু সি অফ করতে এলাম, আর মা সব দেখে নিচ্ছে। লাস্ট যাচ্ছে, তো বাবু সবাইকে আদর করছে। মানে বাবুর তো মাকে ছাড়া জাস্ট চলে না, মায়ের কাছেই থাকে, যেহেতু ওরা দুজনেই ডিউটিতে যায়। তো বাবু মানে আমার দিদির ছেলে, ও মায়ের কাছেই থাকে। তো মাকে ছেড়ে খুব একটা থাকতে পছন্দ করে না। তো মাকে আদর করে ওরা বেরিয়ে পড়ছে। এই যে জামাইবাবু ফুল রেডি হয়ে গেছে, পিঠে ব্যাগ ফ্যাগ নিয়ে। শীতকাল, ঠান্ডা লাগছিল। আর দিদি এই যে লাস্ট একদম গেটে তালা দিচ্ছে। ওদের ট্রেনে যাচ্ছে ওরা, তো ট্রেনটা অনেকটা ডিলে ছিল বলে অনেকটা রয়ে শয়ে বেরোতে পেরেছে। ওরা চলে যাচ্ছে স্টেশন। আর এই যে দিদি গেটে তালা দিয়ে দিচ্ছে, ওরা চলে যাচ্ছে হায়দ্রাবাদ ভাইজ্যাগ ট্যুরে। আর আমরা চলে গেছিলাম সেদিন শান্তিনিকেতনে। তো এই যে দিদি ওকে আদর করছে, ঘুঙ্গুরকে বললো দে আমাকে একটা চুমি দে। তো ওরা ওই দিক থেকে চলে গেল স্টেশন, আর আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো এই যে শান্তিনিকেতনে এটা হচ্ছে একটা ম্যান্ডেটারি রুট, যেখানে সবাই ভিডিও বা ফটো না করে থাকে না। সবাই এইখানটা দিয়ে পেরোলেই ফটো করে, মানে ফটো তোলে অথবা ভিডিও করে থাকে। তো আমিও করে নিচ্ছিলাম। তো তখন আমরা যখন যাচ্ছিলাম তখন প্রায় 10:30 বেজে গেছে। আমরা এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা নদীর উপর দিয়ে যাচ্ছিলাম আমরা। তো আমরা না প্রথমেই আগে চলে যাবো বরিশালের রান্নাঘরে। সকাল থেকে আমরা কেউ ব্রেকফাস্ট করিনি, তো ভাবলাম যে না, একদম আমরা আগে ব্রাঞ্চ করে নিই, তারপর আমরা ইয়েতে যাব, সোনাঝুরি হাটে যাব। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, মামা গাড়ি চালাচ্ছে, আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছিলাম। তো আমরা চলে এসেছি বরিশালের রান্নাঘরে। এখানে একটু ফটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তো এরপর চলে যাবো স্ট্রেট ভেতরে। অর্ডার দিয়ে দিয়েছি 5টা মাটন থালি, মানে ভেজ থালিতে যেরকম যা থাকে। সব থেকে ভালো লাগে না এটা, মানে সেই বিয়ে বাড়ির মতো মনে হয় না যে কোথাও খেতে গেলে খুব আপনারের সাথে আন্তরিকতা থাকে, মিশে থাকে। তো সেরকমই বরিশালের রান্নাঘরে আমরা কিন্তু পাই। মানে কি সুন্দর পরিবেশন করে করে যায়, তো সেটা আমাদের ভীষণ ভালো লাগে। মানে এরকম নামিয়ে দিয়ে চলে গেল তা নয়। তো চলুন দেখে নিন যে আমরা কি কি খাচ্ছি। তো এই যে আমরা বসে পড়েছি। আমরা আজকে খুব আর্লি লাঞ্চ করব। আজকে একদম টেবিল ফাঁকা, ওই রুমটা আছে, ওই রুমটা পুরোপুরি ফাঁকা, কারণ আমরা ব্রেকফাস্ট কিছু করিনি। একদম ডিরেক্ট চলে এসেছি আমরা লাঞ্চ করার জন্য। তারপর আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে, সোনাঝুরির উদ্দেশ্যে রওনা দেবো। তো প্রথমে বললাম চলো লাঞ্চটা ফাঁকায় ফাঁকায় করে নিই। তো আমরা চলে এসেছি। এই যে সবাই বসে আছে, ওটা আমার মামার মেয়ে, ছোট মামার মেয়ে বৃষ্টি, ওটা আমার ছোট মামা, ওটা মামিমা, সবাই বসে আছে। তো এবার আমরা করে নেবো লাঞ্চ। বলে দিয়েছি মাটন থালি এখানকার বিখ্যাত, তো সেটাই আমরা খেয়ে নেবো। ঘুঙুরের জন্য বলে দিয়েছি একটা মাছ ভাজা। তারপর আমরা খেয়ে চলে যাবো শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। এইভাবে আমরা ভাবলাম যে 24 ডিসেম্বরটা আমরা এইভাবেই কাটাই। তো চলে এসছে আমাদের খাবার। প্রথমেই ভাত, ঝুরি আলু ভাজা, ডাল দিয়ে গেছে। তারপরে এই যে সবাইকে দিচ্ছিল ঘি। যে ঘিটা না ওরা ওখানেই হাতে তৈরি করে, এমনি বাজার থেকে কেনা মার্কেটের ঘি কিন্তু এটা নয়, সম্পূর্ণ হাতে তৈরি করা ঘি। আমি বনলক্ষ্মীতেও গেছিলাম, তো এখানে ঘি তো বনলক্ষ্মীতে বিক্রি হয় ঘি, তারপরে বড়ি। তো ভীষণ ভালো লাগে ঘিটা, কিন্তু খুবই টেস্টি। তো আর কারি না ভালো লাগে। আর যা ওই সময় আমাদের খিদে পেয়েছিল, মানে আমরা তো আর একটা মিনিটও সময় নষ্ট করিনি।
আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, যেহেতু আমরা ব্রেকফাস্ট করিনি, একদম ডিরেক্ট আমরা চলে এসেছি ব্রাঞ্চেই। লাঞ্চে ব্রেকফাস্ট একসাথে করছি, তো ব্রাঞ্চই হচ্ছে। আর খুব আর্লি আমরা শুনেই নিলে যে খুব আর্লি আমরা লাঞ্চ করতে এসেছি, তখন পুরো ফাঁকাই ছিল। তো এই যে প্রথমে ঘি দিয়ে গেল, তারপরে দিয়ে গেল খুব সুন্দর বড়ি দিয়ে শুক্তো, তারপরে দিয়ে গেল হচ্ছে ধোকার ডালনা, সমস্ত কিছু রান্নাই খুব ভালো ছিল। কিন্তু সোস টপার হচ্ছে ভাই মাটনটা কিন্তু দারুণ বানায় ওখানে না মাটনটা, মানে র যে মাংসটা সেটারই টেস্টটা খুব ভালো। মানে বোলপুরে কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টে আমি বলছি যে আমি খেয়েছি অনেক জায়গাতে, কিন্তু খুব একটা ভালো আমার লাগেনি। কিন্তু বরিশালের রান্নাঘরের মাটনের টেস্ট আমার ভীষণ ভালো লাগে। আর ওখানের মানে যে র মাটনটা, আমার মনে হয় মাংসরই টেস্টটা খুব ভালো, যেটা আমরা এখানে পাই না। তো তারপর আমরা চলে যাই সোনাঝুরি হাটে। এই যে মা নেমে পড়েছে, মামিমা, বৃষ্টি, সবাই আমরা নেমে পড়েছে। আর গাড়ি রাখতে হয়েছে সে অনেক নিচে, অনেকটা দূরে, কারণ পৌষ মেলাও শুরু হয়ে গেছিল তারই মধ্যে। তো প্রচুর বেশি ভিড় ছিল। আর 24 তারিখ সেদিন রবিবার ছিল সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে। তো তারপরের দিন তো 25 তারিখ, তো ভীষণ মানে ভিড় ছিল। না সরি, রবিবার ওটা কিন্তু ছিল না, কারণ রবিবার থাকলে মা তো মাটন খেত না। মা বৃহস্পতি শনিবার পুরো সম্পূর্ণ ভেজ খায়। আমি হয়তো বুক গুলিয়ে ফেলেছি, অনেক দিনের ব্যাপার হয়ে গেছে, আমি অনেক দেরি করে ব্লগটা দিচ্ছি। তো যাই হোক, তো তারপর আমরা মানে 25 তারিখ 24 তারিখ তো ভিড় হবে জানা কথা, ছুটি, সবাই কলকাতা থেকে অনেকজন এসেছিলেন বেড়াতে সোনাঝুরি হাটে। আর সোনাঝুরি হাটে এইটা সব থেকে বেশি আমার ভালো লাগে। আমি জানি না, মানে হয় না যে সোনাঝুরি হাট আর কি আছে, ওটা তো মেলার মতো বসে থাকে, কিন্তু না, আমার ওর জন্য তার জন্য যে আমার ভালো লাগে না, অনেকের হয়তো যে মেলার মতনই তো ভালো লাগার আর কি আছে, কিন্তু আমার জানি না, আমার ভীষণ ভালো লাগে যে এত গাছগাছালির মধ্যে তার মধ্যে বসে থাকে, ওইটা আমার ভীষণ ভালো লাগে। তো এই যে গাছগাছালির মধ্যে সবাই বসে আছে, তাদের যতগুলো সব সেরা জিনিসপত্র, শাড়ি থেকে আরম্ভ করে জুয়েলারি, পোড়া মাটির গয়নাগুলো, তারপর গামছা থেকে আরম্ভ করে অনেকে আছে মানে বিভিন্ন রকমের সুন্দর গামছা ওখানে, সেখান থেকে আরম্ভ করে কানের দুল আর মানে গলার জিনিসে তো মানে আলাদাই নজর কাড়া। ওখানকার সমস্ত কিছু জিনিসই খুবই নজর কাড়ে। ভীষণ ভালো রকমের ব্লাউজের পিস, ব্যাগ, হাতের আরও কাঠের জিনিস খুবই ভালো লাগে আমার সোনাঝুরি হাট মানে শান্তিনিকেতনে গিয়ে আমার ভালো লাগে, খুবই ভালো লাগে ওখানে ভিজিট করতে। আর এই যে এখানে নাচটা হচ্ছে, তো নাচটা তোমরা একটু দেখে নাও, এই সাউন্ডটা না পেলে তো কি আর পেলে। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরির পর ফাইনালি আমাদের মনে হলো যে আমরা তো কিছুই কিনলাম না, তো চলো কিনি। তো এই যে গ্রিন কালারের যে পিসটা, এটা 1 পিস, একটা কুর্তি হিসেবেও আপনারা চাইলে পরতে পারেন নিচে লেগিংস দিয়ে। তো আমি এই 1 পিসের মতো একটা কিনে নিলাম। আর পোড়ামাটি জুয়েলারি একটা কিনেছি। আর এই যে এই শাড়িটা আমার মাকে আমি কিনে দিয়েছি। আর একটা শাড়ি মা নিজে কিনেছে, ওটা আমার ভিডিও সম্ভবত তোলা হয়নি। তারপর আমি এই পোড়ামাটির একটা জুয়েলারি নিয়ে তারপর আমরা এবারে বাড়ির দিকে রওনা দেবো। আর সেদিনকে এত ভিড় ছিল যে অনেকটা আমাদেরকে হেঁটে আসতে হয়েছে, ঘুরতে হয়েছে। তো ঘুঙুরও খুবই ক্লান্ত হয়ে গেছিলো, আর ওর তো খাওয়া দাওয়া মানে খুব একটাও খায় দায় না, তো তার জন্য আমার বেরিয়ে একটু প্রবলেমই হয়, একটু তাড়াতাড়ি বাড়ি ঢোকাতে হবে, ওকে খাওয়াতে হবে। আর যেহেতু আজকে 24 তারিখ, ওই জন্য ও জানে যে সান্টা আসবে, আমাকে গিফট দেবে। তো বাড়ি গিয়ে ফটাফট ওকে আমি নিজে একটু ফ্রেশ হয়ে আমাকে চলে যেতে হবে আমাদের সামনে লোকাল মার্কেটে, সেখান থেকে ওর জন্য সব গিফটস নিতে হবে। তো ওর গিফটসগুলো পেয়ে কীরকম কী লাগলো সেটা তোমরা পরের ব্লগে মানে 25 ডিসেম্বরের ব্লগে দেখতে পাবে। আর এই যে লাস্ট আমরা এখানে দেখে নিচ্ছি, এখান থেকে 1-2 জিনিস কিনে তারপর চলে এলাম যেখানে আমাদের গাড়ি আছে। গাড়িতে একদম নিচে আছে, দেখে জানি না কতটা কি মনে হচ্ছে। আমরা অনেকটা উপরে দাঁড়িয়ে আছি, অনেকটা নিচে নেমে ওখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে। সেদিন ভীষণ ভিড় ছিল 24 তারিখ, আর সেটাই খুবই স্বাভাবিক, সবাই পিকনিকে আছে, এতে আছে, সবাই করতে আসছে। তো যাই হোক, এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যাতে আমার সমস্ত পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন। আর ঘুঙুরের কেমন লাগলো সেদিন 24 তারিখে রাতে গিফট পেয়ে, 25 তারিখে তো উঠে ওটা দেখে, তো কেমন লাগলো সেটার জন্য পরের ব্লগটা দেখতে ভুলবেন না। চলুন টাটা।